আমরা যখন একটা বাইক কিনতে যাব তখন কি কি দেখা জরুরি সেই জিনিসগুলোই আজকে তুলে ধরবো। আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউটা দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছু বুঝতে পারবেন এবং জানতে পারবেন। আজকে সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। একটা বাইক কিনতে গেলেই ধুমধাম কেনা যাবে না, তার সম্পর্কে জানতে হবে। তার যে রক্ষণাবেক্ষণ করতে যে কত টাকা খরচ হবে সেটাও আপনার জানতে হবে। তার মাইলেজ সম্পর্কে জানতে হবে। আর এর ডিটেলস অনেক কিছুই এর জানতে হবে। কি কি জানা জরুরি সেই সম্পর্কেই আজকে আলোচনা করব। আমাদের সাথে থাকবেন এবং ফুল রিভিউ দেখবেন। চলুন শুরু। আসসালামু আলাইকুম বাইকার্স, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আমি মোহাম্মদ তুহিন খান, বাইক সার্ভিসিং বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবারও নতুন এক রিভিউ নিয়ে চলে আসলাম। আজকে আমি যেটা নিয়ে কথা বলবো সেটা হয়েছে, একটা বাইক আপনি যখন কিনতে যাবেন তখন এর সম্পর্কে কি কি জানা খুবই জরুরি। আপনি যদি এইগুলো যদি না জানেন, না জেনে যদি বাইকগুলো কিনে থাকেন তাহলে কিন্তু আপনি অনেক 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 দুর্ভোগে পড়বেন মেনটেনেন্স করতে যেয়ে। কি জন্যে? যে ভাই একটা বাইক যখন কিনতে যাব তখন অনেক কিছু ক্যালকুলেশন করতে হবে এবং অনেক রিভিউ দেখবেন। অনেক রিভিউ দেখার পরে যদি এই যে বাইক আপনি কিনতে যাচ্ছেন সেই বাইক অন্য কেউ চালায় কিনা, এর মেনটেনেন্স খরচ কেমন সেটা কিন্তু আপনার জানতে হবে। আপনি কিন্তু হুমাম বাইক কিনলেই কিন্তু হবে না। আপনি বাইক কেনার পরে এটা কিন্তু আপনার মেনটেন করতে হবে। মেনটেন করতে আপনার কেমন টাকা খরচ হতে পারে, কতদিন পর পর মেনটেন করতে হবে, তারপরে তেলের মাইলেজ কেমন, এর এর পার্টস অ্যাভেলেবেল পাওয়া যায় কিনা, হ্যাঁ এই সম্পর্কে তারপর আরো বিস্তারিত আছে আমি বলবো শেষে। তার আগে আমি বলতে চাই, যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই যদি কিছু শিখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। যদি সাবস্ক্রাইব না করা থাকে তারপরে আরো 10 জনকে শেয়ার করবেন, আপনার মাধ্যমে যেন আরো 10 জন দেখতে পারে। ভাই আমি যে এত পরিশ্রম করে বানাই, আপনাকে একটু মায়া দেওয়া হয় না যে আমি একটাই বাইরে লাইক করি, আমি একটা কমেন্ট করি, আমি একটা শেয়ার করি? যদি আমার প্রতি কোনো দয়া মায়া হয়ে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার করবেন এবং লাইক করবেন। তার তাহলে চলুন আমরা বেশি কথা না বলে আমরা শুরু করি। যাই হোক, এয়ার ফিল্টার এবং স্পার প্লাগ, তারপরে আপনার পিছনের চাকার ব্রেক শু, সামনের চাকার ব্রেক শু, বল রেসার, এই সম্পর্কে যদি আপনি না জানেন, ধরেন একটা বল রেসারের দাম 5,000 টাকা, তাহলে আপনি কি করেন? কোচিং করান হয়তো বা কোনো স্কুলের শিক্ষক, তারপরে যাইয়ে ধরেন ডেলি কাজ করেন, আপনি একটা শখ বাইক কেনার। যাই হোক, এরকম যদি হয়ে থাকেন আপনি কিন্তু অর্থ তেমন নাই, কিন্তু এটা কিন্তু মেনটেন করতে পারবেন না। তাহলে ঠিক আছে, যদি যে জিনিসটা নষ্ট হবে ওটা কিন্তু সাথে সাথে চেঞ্জ করতে হয়, তাহলে বাইকটা ভালো থাকে। আর যদি আপনি মেনটেন খরচ পারলেন না দিতে, আপনি একটা বাইক কিনে বসে আছেন, এটা কিন্তু হবে না। এয়ার ফিল্টার, স্পার প্লাগ, ব্রেক শু, ক্লাচ কেবল, পিক আপ কেবল, এইগুলো কিন্তু আপনার এগুলো যাচাই বাছাই করে এটার প্রাইস কিরকমের এগুলো জেনে, তেলের মাইলেজ কিরকমের দিচ্ছে এগুলো জেনে কিন্তু একটা বাইক কিনতে হবে। তাহলে আজকে এই পর্যন্তই, আসি। আসসালামু আলাইকুম।